পঞ্চগড়ে পাম্পগুলোতে দীর্ঘ সারি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। আমরা চলে যাচ্ছি তার কাছে। টুটুল, তেলের পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে যে দীর্ঘ সারি তৈরি হয়েছে এতে ক্রেতারা কি ধরনের দুর্ভোগে পড়েছেন, কি বলছেন তারা? রোলিং শ্যামলী, যেমনটি বলছিলেন, সর্বোত্তরের জেলা পঞ্চগড়। আর এই জেলায় কিন্তু ঈদের আগের থেকেই কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। তেল সমস্যা, বিশেষ করে অকটেন, ডিজেল, পেট্রোল, এই সমস্যা। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনে। আমার পিছনে যে দীর্ঘ লাইন বলে দিচ্ছে যে তেলের হাহাকার, তেলের যে সমস্যা, এটাই বলে দিচ্ছে যে তেল কতটুকু প্রয়োজন এই জেলার মানুষের। বিশেষ করে আজকে বিকালে একটা খবর এসেছিল যে ৮ জেলায় ধর্মঘট, কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম যে পার্বতীপুর ডিপোয় যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হওয়ার পর এখন এই জেলার পাম্পগুলোতে তেল দেওয়া শুরু করছে। তবে বিশেষ করে তেল মোটরসাইকেল এবং কার, মাইক্রোতে সীমিত পরিমাণে দিচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলে দিচ্ছে 200 টাকা করে তেল প্রতি পাম্পে, প্রতি গাড়ি প্রতি 200 টাকা করে। আমরা দেখেছি সকাল থেকেই এই জেলার পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া শুরু করছে এবং সপ্তাহ খানেক আগে থেকেই শুরু করছে। কোনো পাম্পে আজকে দিচ্ছে, যে আরেক পাম্প আরেকদিন দিচ্ছে, এইভাবেই কিন্তু ক্রমান্বয়ে পেট্রোল পাম্পগুলো তাদের তেল সরবরাহ করছে। তবে তেল পাম্পের যে ম্যানেজার, তার সঙ্গে কথা বলে যেমনটি আমি জেনেছিলাম যে আসলে এই জেলার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ কম পাচ্ছে। আমাকে যে করতোয়া ফিলিং স্টেশনের ম্যানেজার দেলোয়ার হোসেন আমাকে জানিয়েছেন যে তাদের চাহিদা হচ্ছে 800 লিটার, কিন্তু তারা পাচ্ছে 8,000 লিটার, কিন্তু তারা পাচ্ছে 3,000। যে কারণে তাদের প্রয়োজনের তুলনায় কিন্তু তারা ঘাটতি রয়ে যাচ্ছে। সেই কারণে প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু 200 টাকা করে তারা তেল সরবরাহ করতেছে। এছাড়া যারা মাইক্রো বা বড় গাড়ি আছে তাদেরকে পরিমাণে বেশি দিচ্ছে। এভাবেই তারা সমঝোতা করেই তেল সরবরাহ করে আসছে। তবে তারা বলছে যে যে হিসাবে চাহিদা, সেই হিসাবে তারা তেল পাচ্ছে না। তবে আরেকটা অভিযোগ এসেছে যে তারা, যারা মোটরসাইকেল, যারা বাইক চালক আছে, তারা যে তেলটা নিচ্ছে সেই তেল নিয়ে বাড়িতে গিয়ে আনলোড করে আবার তেল নিচ্ছে, এটা একটা অভিযোগ উঠেছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় পেট্রোল পাম্প মালিকরাও আমাকে তেমনটি জানিয়েছিলেন। তবে তেল সরবরাহ এখন থেকে নিশ্চিত থাকবে এমনটাই আমাকে জানিয়েছে। তবে তেলের যে সমস্যা সেটা কেটে উঠবে তাড়াতাড়ি, এমনটাই আমাকে বলছেন এখানকার যে স্থানীয় পাম্প মালিক আছে, তারা তেমনটি আমাকে জানিয়েছে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে তেল পাম্পের সর্বশেষ খবর। শ্যামলী। টুটুল, আপনাকে ধন্যবাদ।